আমরা আমাদের দাবি আদায় না হওয়া মতো আমরা এই খোলা মাঠ রাজমাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাস, ওনারা সবসময় আমাদের পাশে আছেন, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। আজকের যে ব্যাপারটা আমাদের 5টার দিকে আমাদের লং মার্চ শুরু দুপুর 12টার দিকে প্রজ্ঞাপন জারি না হোক, যেহেতু দুপুর 12টার দিকে আমাদের সচিবালয়ে যেটা ব্রিফ হয়েছিল, মাননীয় শিক্ষা উপদেষ্টা ডেকেছিলেন, অনুরোধ করেছিলেন আমাদের যে জাতীয় কর্মপ্রত্যাশী জোটকে, তো ওনারা ওইখানে আলাপ করেছেন। কিন্তু সর্বশেষ আপনারা জানেন যে ওনারা মাত্র সেই তাদের যে নীতি নৈতিকতা বিবর্জিত যে প্ল্যান, তাদের দেওয়া প্ল্যানই 20% ছিল, সেই 20% তাদের এখন আর কথা নেই, এখন তার আছে 5% চলে আসছে। তাদের 4টি স্লট আমরা কিন্তু দেই নাই, আমাদের একটাই দাবি ছিল 20%, এবং তারা 20% আগে সাধুবাদ জানিয়েছিল, সেই 20% ভোট করে তারা 4টা স্লট পাঠাইছে, সেটা কিন্তু উইদাউট কনসার্ন জাতীয় কর্মপ্রত্যাশী জোটকে জানানো হয়নি। এইটা একটা বড় তাদের ব্যর্থতা বা তাদের ছলচাতুরি প্রহসন। সেই প্রহসনটাকে এখন তারা ওইটাই তাদের জাহির করেছে। তাহলে আমাদেরকে বারবার ডাকতেছে, আমরা গতকালকে যাই নাই, প্রত্যাখ্যান করেছিলাম, আপনারা জানেন মনে হয় যে মাননীয় শিক্ষা উপদেষ্টা টাকার পরে আমরা আমাদের জাতীয় কর্মপ্রত্যাশী জোট সদস্য সচিব না করে দিয়েছেন, না এভাবে আমরা দেখা করবো না, কারণ বারবার দেখা করার পরে কোনো ফলপ্রসূ কাজ হয় না। কিন্তু আজকে যখন আবার মন্ত্রণালয় থেকে বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে বা আদার্সের মধ্যে রিকোয়েস্ট করেছে আসেন এটা সমাধান হবে, ঠিক আমরা কিন্তু সমাধানের জন্য এখানে যাওয়া হয়েছিল, কিন্তু সমাধান আমরা কি দেখলাম, ওখানে উনি আগের অনর অবস্থায়। এটা তো হইতে পারে না। একটা কথা মনে রাখবেন, আজকে এখন লোক কিছু কম দেখেছেন, ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, স্লো অ্যান্ড স্পিডি উইথ দ্য রেস। আমরা হচ্ছি সেই শিক্ষক যারা হচ্ছি আমরা শান্তিপূর্ণ সমাবেশ শৃঙ্খলা বিশ্বাসী। হয়তো এখানে আশেপাশে আছেন, তারা আশেপাশে আছেন কারণ তাদের মনে অনেক কষ্ট, আমাদের একটা অনেক আশ্বাস ছিল, আমাদের একটা গভীর বিশ্বাস ছিল, তাদের প্রতি আমাদের যথেষ্ট আস্থা ছিল যে আর যাই হোক আজকে ওনার একটা ব্যবস্থা নেবেন। যেহেতু দেখেন এখানে দেশ গড়ার কারিগর, যারা জাতি গড়ার কারিগর বলি, এখানে কুকুর বেলার যে শুয়ে থাকে, এটা আপনি কতটুকু ভাবেন? একজন শিক্ষক শুয়ে থেকে যাদেরকে আমরা অনেক সম্মান করি, ছোটোকাল থেকে শিক্ষকদের আমরা অন্য চোখে দেখি। আমিও যখন সময় স্টুডেন্ট ছিলাম আমি সম্মান করছি, আপনি মনে জানেন আমি এই যে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি, আমি পাশেই এখানে আমি প্রায় কিন্তু 10 থেকে 12টা বছর কাটিয়েছি। আমি জানি আমার প্রত্যেকটা এখানে আমার স্মৃতিচারণ জায়গা, এটা আমার ভালো লাগে আসছে, সেই থেকেই বলা। কিন্তু আজকে কি দেখলাম, এই শিক্ষকতার মহান পেশায় ঢুকে দেখলাম যে এখানে বৈষম্যের কোনো শেষ নেই। একে তো নিয়োগ হয়ে আপনার 3 থেকে 400 কিলোমিটার দূরে, তারপর হচ্ছে আরও কি প্রশাসন, এই যে বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। আপনি তো বলেন পৃথিবীর কেসে কোথাও কি বাড়ি ভাড়া 1000 টাকা আছে? ওনারা কি জানেন না? ওনারা জানেন না? ওনাদের আমলাদের কোনো দূষণ আছে, আমার বিশ্বাস এরা দুষ্ট চোখে নিয়োগ পেয়েছে, না হলে ওরা বলে কি করে যে ওনারা বাড়িতে জব করেন। আরে তাহলে প্রাইমারি স্কুল কি জব করেন বিদেশ থেকে আসা? ওরা কি ফ্লাইং করে বিদেশ থেকে ফ্লাইং করে এসে জব করেন? ওরা প্রায় সরকারি নিয়মে বাড়ি ভাড়া পায়, আর আমরা তারাও তো ওই আন্দোলনের মধ্যে দিয়ে তাদের জাতিকরণ হয়েছে। তাহলে আমাদের সমস্যা কোথায়? যদি আপনি একটা দেশের প্রকৃত উন্নয়ন চান, সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চান, আপনাকে শিক্ষাখাতে হাতে দেবে এবং শিক্ষার ডেভেলপমেন্ট করতে হবে, আপনার শিক্ষায় বাজেট বাড়াতে হবে। আপনি যেখানে 8,00,000 কোটি টাকা বাজেট, সেখানে মাত্র 3,000 কোটি টাকা আপনি দিলেই কিন্তু আমাদের দাবিদার পূর্ণ হয়ে যায়। কেন আপনি গতকালকে জানেন, গতকালকে পত্রিকায় আসছে যে বিআরটির একটা প্রকল্পে 4,000 কোটি টাকার প্রকল্প আজকে লস পড়েছে গাজীপুরে। হ্যাঁ, এটা কি সেই লজ্জান না? ওনাদের কি কনসার্ন হয় না যে 4,000 কোটি টাকা আমাদের 3,000 কোটি টাকা দিলে হয়? তার মানে কি এরকম হাজার হাজার প্রকল্প বাংলাদেশে পড়ে আছে আর লুট করতেছে। আর এই যে প্রশাসন, এর আগের এক সাজুগং, সে কি করেছে, 8,000 কোটি টাকা স্বীকৃতি নিয়ে গেছে অবসর কল্যাণ নামে। কিভাবে নিয়ে গেছে? অবশ্য সচিবদের হাত ছাড়া হয়, এই আমলাদের হাত ছাড়া কখনো এই ধরনের পুকুর চুরি হয় না। এখন আরেকটা গং আসতেছে আমাদের বিএনপি পন্থী গং, যে মাননীয় দেশ নেত্রী খালেদা জিয়াকে বলবো যে আপনি এদের এই গংদের অতি সামলান। এই গংদের কারণে দেশে উনি আবার সামনে খাওয়ার জন্য আর ধান্দা করার জন্য সে একটা পায়তারা করতেছে। এই পায়তারা এই দেশের জনগণ দিবে না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ আমরা সত্য এবং ন্যায়ের প্রতি আছি, আমরা শিক্ষকরা জাতিগর কারিগর আমরাই করবো এবং আমরা পুষিয়ে দিব। আমরা আজকে বলবো অনতি বিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি অতি দ্রুত এই রাজপথ থেকে শিক্ষকদের ঘরে ফিরান। আমরা প্রয়োজনীয় শুক্রবার শনিবার আমরা ক্লাস কর্মসূচি নিয়ে, আমরা সামনে পরীক্ষা, আমাদের মনে অনেক কষ্ট, আমরাও চাই ক্লাসে ফিরে যেতে, আমাদের দরকার নেই। আমরা শিক্ষকই থাকতে চাই, আমাদের আহামরি চাওয়া পাওয়া নেই। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি, মাননীয় শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি 20% বাড়ি ভাড়া, এটা আজকে আপনারা প্রজ্ঞাবন্দী ঘোষণা করে আমাদেরকে বিদায় করবেন, এই আমাদের সর্বশেষ প্রত্যাশা। আর না হলে আমাদের যে পূর্বঘোষিত ফল ছিল আমরা লং মার্চ যমুনা, অবশ্যই লং মার্চ যমুনা দেবো। আমরা আমাদের দাবি আদায় না হওয়া মতো আমরা এই খোলা মাঠ রাজমাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো আন্দোলনের বিধা যায় নাই, রক্ত যখন জড়েছে শিক্ষকদের, অন্যায় যদি করেছে পুলিশরা, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। কারণ আমরা 2 নাম্বারই করতে আসি নাই, আমরা ঘুষ চাইতে আসি নাই, আমরা শিক্ষকতার ন্যায্য দাবি নিয়ে আসছি। মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পৃথিবীর কোথাও নেই, 500 টাকা চিকিৎসা ভাতা কোথাও নেই, আপনি জানেন আমিও জানি।
অতএব আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, সরকারকে এখন উদয় হতে জানাই। আমরা খুব বেশি চাই নাই, এটা তাদের মধ্যেই আছে, তারা চাইলে সম্ভব। তারা যদি সত্যিকার অর্থে অন করেন, শিক্ষকতা পেশাকে এটা অন করেন, যে সম্মানিত পেশা শিক্ষকতা পেশা দেশে একটা উন্নয়নের জন্য মূল কারিগর, মূল হাতিয়ার। অতএব এই হাতিয়ারটাকে তারা সংস্কার করুক, তারা এটাকে হাত দিক, এটা আমাদের চাওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।